সমস্যাটা হচ্ছে যে ইসলামের ক্ষেত্রে এরকম একটা কথা বলা তো ঠিক না। কোথায় ইসলামের আপনাদের ক্ষেত্রে নামে কি তো কথা? আপনাদের নামে তো কেউ বাজে কথা কেউ বলতেছি না। তাহলে আপনারা আমাদের নিয়ে বাজে কথা বলছেন, এটা তো খুব দুঃখজনক। আপনি আপনি কে? আপনাদের নিয়ে মানে আপনি কে? জি? আপনাদের নিয়ে বললাম মানে আপনাকে নিয়ে আমি কি বললাম? আপনি কে? আপনাকে তো আমি চিনিই না। এই যে সোহরাওয়ার্দী উদ্যানে একটা যে সুন্নিয়তদের সমাবেশ হয়েছে, কিসের একটা সমাবেশ? প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে কিসের সমাবেশ? আপনি আপনার পেজে লিখছেন, দেখেন কিসের আপনি তো সমাবেশ? বুঝলাম না তো, কিসের সমাবেশ? একটা সুন্নিদের একটা প্রোগ্রাম হয়েছে না একটা। চুন্নিদের? বুঝলাম না কি হ্যাঁ, চুন্নিদের সমাবেশ হয়েছে? আহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের। একবার বলেন আপনি চুন্নিদের। আপনার পেজ আহলে থেকে সুন্নাহ ওয়াল আপনার জামাত। পেজে লিখছেন, আমি তো সুন্নি দুবার মানে সেটা কি ভাই? স্ক্রিনশট দিয়ে রাখছি। আহলে সুন্নাহ ওয়াল জামা মানে কি? আপনি এটা জানতেছেন না, কিন্তু লিখছেন তো। আপনি আপনি যখন লিখছেন তখন তো আপনি জানেন। কি বুঝেন? আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে আপনি কি বুঝেন? হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে আপনি কি বুঝেন? আমি কি বুঝি? হুম। তো আপনি একটু আমারে বুঝান, আমি একটু বুঝি দেখি। আমি কিছু বুঝি, আমি যদি বুঝতে না পারি তাহলে আপনি বুঝাই বলেন আমার। বললেন যে আপনাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআটা মানে কি সেটা আপনি আমাকে একটু বুঝান। আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামা নিজেকে দাবি করলেন, সমাবেশও করলেন, বললেন। তো এখন আপনি নিজেই বুঝেন না? তো আমি তো আপনারা বুঝতে পারবো না, কেননা মানে জাগা মানুষ যদি ঘুমাই যায়, সে ঘুম থেকে তো বুঝতে পারবো না, এটা তো আমি জানি। এই জন্য তো আমি তো আপনার চাইলে বুঝতে পারবো না, আর তাহলে বুঝাতে আপনি আমাকে বুঝাতে যাওয়া তো যদি আমার উচিত আপনি হবে না, কেননা জানেন তো যে আপনি আপনারা আমাকে ওটা বুঝাইতে কি পারবেন না, তারা তাহলে আপনি ফোন শোনেন, দিচ্ছেন কেন ভাই? তারা যে শোনেন, বুঝাইতে তারা পারবে, কি কে কি যে বৃত্তান্ত, এটা আপনারা বুঝাইতে ভালো রকম পারবে জানেন। তাকে ফোন দিতে তাহলে তো বলবেন। প্রশ্ন করার দরকার নাই। কিন্তু আমি আপনার ভাই কাছে ফোন দিয়েছি আমি কি আপনাকে যে ফোন দিয়েছি? আপনি। কথা শুনেন, আমি কি আপনাকে জি, ফোন দিয়েছি না আপনি ফোন দিছেন? আমি ফোন তো দিয়েছি। আপনি ফোন দিছেন, আপনি দাবি করলেন। এখন যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন তো আপনি আমাকে ফোন দিছেন কেন? শোনেন, আপনার আপনাকে কি ঠেকা পড়ছে? আপনাকে যে আমি বুঝাইতে শত পারবে তারে পাঠান। শোনেন, আহলুস সুন্নাহ শত এখন চেষ্টা এখন করলেও বুঝাতে আপনি কি পারবো না, বুঝেন না? কিন্তু চুপ শোনেন, থাকেন। আমি আপনি আমার কথা শুনেন, আমার কথা। চেষ্টা করলেও আপনাকে বুঝাতে তাহলে পারবো ফোন না। দিছেন কেন কথা ভাই? হলো যে আপনি তাহলে আপনি কেন একটা বুঝাইতে মুফতি পারবেন না হয়ে তাহলে যে ফোন একটা দিলেন কেন? বাজে কথা লিখবেন একটা সোশ্যাল আপনি মিডিয়ায়, শুনেন তাই এটা তো খুব দুঃখজনক। ভাই, আপনি কথা শুনেন, শুধু একতরফা ভাবে আপনি বলে যাচ্ছেন কেন? আপনি নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে দাবি করলেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে কি সেটা আপনি নিজেও জানেন না। হ্যাঁ, এটা কি অনলাইনের ব্যবসা? হ্যাঁ, হ্যাঁ, ওটা আমার। এটা অনলাইনের ব্যবসা না। এই যে প্রোডাক্ট বেচেন, ওই আলু মরিচ, কাঁচামরিচ বেচার আহলুস সুন্নাহ ওয়াল জামা তো এক জিনিস না। আমি আপনাকে বলছি, এবার ভালো করে কান খুলে শুনুন। আহলুস সুন্নাহ ওয়াল জামা হ্যাঁ, হচ্ছে বলে। আহলুস সুন্নাহ ওয়াল জামা হচ্ছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জামাতের আদর্শের উপর পরিচালিত হয়। তো এখন কোনো ব্যক্তি যদি নাম দেয় আহলুস সুন্নাহ ওয়াল জামা আর কাজ করে হ্যাঁ, এমন কাজ যেটা আল্লাহ রাসূলও করেন নাই, তার সাহাবীরাও করেন নাই, এমন ব্যক্তিদেরকে বলা কোনটা হয় কোনটা ভণ্ড। অতএব আপনারা যারা কোনটা কোনটা সেটা আহলুস বলেন, সেই সুন্নাহ ওয়াল ভণ্ডটা কোনটা জামা কোনটা বলেন। বলে আহলুস সুন্নাহ ওয়াল জামা নাম দিয়ে কাজ করতেছেন, নিশ্চয়ই এর তারা বিপরীত। রাসূল এবং সাহাবাদের সমস্ত মানে কর্মকাণ্ড কার্যক্রম বা সবকিছু ওনাদের মানে মেনেই চলে। আচ্ছা, ভালো কথা। তাহলে ঈদে মিলাদুন নবী রাসূল কবে করছে আর সাহাবীরা কবে করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু দেখান। আপনার কাছে এটা আমার লাস্ট কথা, এরপর আমি আপনার সাথে আর বেশি কথা বলবো না। আচ্ছা, তাহলে তো আমাদের সময় হয়ে গেছে। প্রশ্ন পাল্টাবেন না, প্রশ্ন ঘুরাবেন না আপনি। দলিল আপনার দিয়েই কাছে কথা বলতে হবে। আমার এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতেছেন যে আপনারা আল্লাহ রাসূল এবং সাহাবীদের আদর্শ মোতাবেক চলেন। তাহলে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা কবে ঈদ মিলাদুন নবী পালন করছে, কবে মিলাদ পড়ছে আপনাদের মতো, কবে কিয়াম করছে, এটা একটু দেখায় দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার আচ্ছা এর বলে তো পক্ষে হইব না। কিছু দলিল চারিফ আপনাকে চাইরালিফ না। আচ্ছা শোনেন বললে শোনেন হবে না। আমি জবাব বলি। দেন। আমি আচ্ছা শোনেন, জবাব আমি না আপনাকে দিতে দলিল পারলে আমি দিচ্ছি। কল কেটে দিব এখন। আপনার কাছে আমার প্রশ্ন, আমি আপনি আপনাকে প্রশ্নের উত্তর দলিল দিচ্ছি।
আপনাকে তো দলিল দিতে হবে, মুখে বলে তো লাভ নাই। দেন দলিল যে আল্লাহ রাসূল কবে আপনাকে করছেন, দলিল দিচ্ছি, সাহাবীরা কবে কিন্তু করছেন। আপনারা আবারও তো এই কিন্তু কথা কেন? বলছেন, ডাইরেক্ট আমি দলিল আপনাকে দেন। দলিল দিচ্ছি, দলিল দেন। কিন্তু আবার কিন্তু শোনেন, কেন? হ্যাঁ কিন্তুতে যাওয়া যাবে আমি না। দলিল আপনাকে, কোনো হ্যাঁ কিন্তু ফিন্তু বুঝি না। দলিল দেন যে অমুক হাদিসে দলিল আছে দেবো আল্লাহ আপনার, রাসূল আমি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন লিখিত বা প্রমাণ সহ সাহাবীরা দলিল দেবো, আপনার করছেন। মুখে দলিল দলিল দিচ্ছি না, দেন। আমি আপনার দলিল আপনাকে পেশ করতেছি, হ্যাঁ দেন, কিন্তুতে যান কেন? আমি আপনি আপনার ডাইরেক্ট দলিলে হোয়াটসঅ্যাপে যান। দলিল পেশ করতেছি, হ্যাঁ বলেন। আমি আপনার হোয়াটসঅ্যাপে দলিল পেশ আরে করতেছি, ভাই আপনি কল আপনি ওইটা দিছেন তো পড়বেন, হোয়াটসঅ্যাপে কেন? তারপরে কথা হবে। হোয়াটসঅ্যাপেই তো কথা হচ্ছে আপনার সাথে। আপনি তো সকাল থেকে আমারে অসংখ্যবার কল দিছেন, আপনার জ্বালায় আপনার আমি ব্লক পর্যন্ত করেছি। ঠিক আছে, তো এখন আবার হোয়াটসঅ্যাপে আপনি লেখা দলিল দিবেন কেন? মুখের উপরে দলিল দেন। মুখে দলিল দিতে সমস্যা কি, নাকি আপনার মুখ নাপা? না, তাহলে মুখে দলিল দেন যে অমুক হাদিসে আপনি কথা বলতে পারেন মুখে, আমি যে আপনাকে মুখে এসে হচ্ছে আপনি ওইটা নিজেকে পড়বেন, আহলে তারপরে সুন্নাহ ওয়াল জামাত এখন বলে মুখটা দাবি তো আমার করলেন, কাজ জোরে হতে পারে। ওই মুখে আপনি দলিল দিতে ভয় পাচ্ছেন কেন? আপনি মুখে আমি তর্ক করছেন, আমি আপনাকে আপনি দলিল সহ আমি আপনাকে দিচ্ছি, দেন দলিল দেন, সহ আপনাকে দিচ্ছি, আপনি ওইটা পড়বেন, তারপরে আবার কথা বলবো তো ওইটা আপনার সাথে আমি। দেন, দলিল দেন, বলেন দলিল বলেন। হ্যাঁ দিচ্ছি, দিয়ে তারপর আরে তারপরে ভাই কথা আপনি বলবো, কারণ দিচ্ছি আপনার তো দিচ্ছি করে শব্দ তো 2 গায়ে মিনিট ওনাদের ছোট কাটায়া করে দিছেন। কথা বলেন না। আপনি তো দিচ্ছি বলে 2 মিনিট কাটায়া দিলেন। দলিলটা দেন আপনি। হ্যাঁ তাহলে তো ফোনটা কেটে তারপর দিয়ে দেন, কেন তারপরে ফোন আবার ফোন দিয়ে কাটবেন কথা কেন? বলতেছি। আপনি ফোনে দলিল দিবেন। হ্যাঁ তো সেই আমি দলিলটার ছবি তুলে আপনার দেই, আপনি ছবি পড়বেন, লাগবে না, তারপরে আবার আপনার কথা বলবো। আপনার ছবি আমি চাই নাই, আপনার মুখ থেকে আমি দলিল শুনতে চেয়েছি। হ্যাঁ দলিলটা আমি আপনাকে দিচ্ছি, আর দেন, খালি দিচ্ছি কেননা করে ফোন কাটান কেন? শোনেন দেন না। শোনেন আমি বলি, আপনার শোনেন কাছে বলি, যে দলিলটা আছে আমাকে তো ওইটা দেখে শোনেন, দেখে পয়রা শুনেন আপনি। আপনি আপনার মেসেজ মুফতি, করার আমি তো আমার মুফতি না, টাইম নাই। আপনি মুফতি, কল আমি মুফতি না, দিয়েছেন আপনি। কেননা আপনি তো আপনি নিজেকে দাবি করেছেন আপনারা আহলুস সুন্নাহ ওয়াল খাটো করে, জামাত, অথচ দলিল দিতে হ্যাঁ। পারেন না। দলিল আপনি তো না দাবি সবাই মেসেজে তো আর করেন নাই যে আপনি যে আহলুস সবাই সুন্নাহ তো ওয়াল আর মুফতি জামাত। হবে না, তাহলে প্রমাণিত হলো, সবাই তো আর মুফতি হবে না। প্রমাণিত হলো যে আপনি নিজেকে দাবি করছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু কাজ করেন সব ভণ্ডামি। আপনার কাছে কোনো শোনেন আমি বলি, শোনেন, কেননা ছোট চোখে ছোট দেখা যায়, ছোট চোখে ছোট দেখা যায়, কেন আমার চোখ